আজকে ঢ্যাঁড়সের ভিডিওটা দেখার পর না পুরোটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আর তোমাদের সঙ্গে আমি একটা কথা বলেছিলাম, একটা লাইভ করেছিলাম, ফুস হলো তো, তাই সব ফুস ক্লিয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ভিজে চুল বেশ আরাম লাগছে। ব্যাপারটা হচ্ছে ঢ্যাঁড়সের ভিডিওতে আজকে একটা জায়গায় ওই অ্যাকচুয়ালি হয়েছে কি, ঢ্যাঁড়সকে রনু ফেসবুকে কন্ট্যাক্ট করে করে নিজের গার্লফ্রেন্ড সম্বন্ধে বেশ কিছু বলে গার্লফ্রেন্ডকে বদনাম করতে পেরেছিল। আচ্ছা, একটা টক্সিক মানুষের সিম্পল ইয়েটা হচ্ছে, বুদ্ধিটা হচ্ছে, লেখাপড়া না জানলে যা হয়, পরের মেরে খাবো এই মাথায় শুধু এই বুদ্ধি চলে কি হয়, তার সিম্পল উদ্দেশ্যটা ছিল আমার গার্লফ্রেন্ডকে বদনাম করে দেবো। সে রোজগার করতে পারবে না, কারণ তার রোজগার ছাড়া চলবে না, তার রোজগারের জায়গাটা ওয়াইটি, ব্লগিং করে তাকে খেতে হবে, সুতরাং সে এসে আমার পায়ে ধরবে। তো সে ওই জিনিসটি আজমে ছিল ফর্ক বলে একটা ছেলের সাথে, এবং ফর্ক ও যেটা চায়, যে পাখি যে দানা খায়, টিয়া পাখি যেমন ধরো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা খায়, তো সেই রকম প্লিজ দাদা করে একটা কল রেকর্ড ছেড়েছিল। ওই একটি কল রেকর্ড কি দুটি কল রেকর্ড আছে, কারণ এই লোকটা একজন টক্সিক লোক আছে, সে সবাইকে দিয়ে দিয়ে বেড়ায়। কেউ যদি কল না তোলে তো ভয়েস মেসেজ দিয়ে দিয়ে বেড়ায়, তোমরা দেখলে তো, টিনা কল তোলেনি বলে তাকে ভয়েস মেসেজ দিয়েছে। তো যাই হোক, এইবার ঢ্যাঁড়স হচ্ছে কি প্রত্যেকদিন পার্ট বাই পার্ট সেটি বেছে বেছে খাবে। তো ঢ্যাঁড়সের ভিডিওতে যখন ফর্কো আস্তে আস্তে তেড়ে ফোঁড়ে বলছে যে না, জোর করে আমার মুখে চাপিয়ে দিলে তো হবে না, এরম অ্যাটিটিউড নিয়ে যখন ফর্কো বলতে আসছে, তখন কি বলছে, টিনার স্বীকারোক্তি আছে, ডিয়ার ফ্রেন্ড, নক নক নক, শুনেছো এই কথাটা কোথাও? তার মানে ব্যাপারটা পুরো বুঝছো, টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে। আমি বলছি না এগুলো সমস্ত একটা মানুষের মনের সন্দেহের জাল। একটা মানুষ যে নিজে চোর হয়, সে 500 বার নিজের ঘটি বাটি, টাকা পয়সা তো বাদই দাও, তার তো টাকা পয়সা থাকে না, চোরের বাড়িতে আবার টাকা পয়সা কি, কিন্তু ঘটি বাটি জামা কাপড় যা চুরি করে এনে রেখেছে সেটা রোজ একবার করে দেখবে, প্রতি মুহূর্তে চেক করার চেষ্টা করবে, কারণ সে চোর। তার সবসময় একটা সন্দেহ থাকবে, এই আমার ঘরে কেউ চুরি করছে না তো, চোরের ওপর কেউ বাটপাড়ি করছে না তো। বেচারাম সেদিন বলে দিল চোরের ওপর বাটপাড়ি। তো বুঝতে পারছো কেসটা? টিনার স্বীকারোক্তি আছে, তার মানে কিছুই নেই। ওই টিনাকে দিয়ে একটা কথা বলিয়ে নিয়েছিল, বল ছেলের দিব্যি, ওটা সত্যি নাও হতে পারে, কিন্তু কারণ পেছন ছাড়াবার জন্য বলছে তুই নাকি অন্য সম্পর্কে গেছিস। হ্যাঁ বাবা গেছি, তুই আমার পিছা চোর। বুঝতে পারছো? সত্যি কি মিথ্যে ভগবান জানে, কিন্তু আমার মাথায় এই জিনিসটাও আসছে যে বাবা তুই আমার পেছন ছাড়, অন্য সম্পর্কে গেছিস। হ্যাঁ গেছি। তো এইখানে বলছে ছেলের দিব্যি বল, তার মানে কি টিনা যে ওর পেছন ছাড়াবার জন্যে শুধু শুধু বলছে, বা বলতে পারি এরকম সন্দেহ ওর মধ্যে রয়েছে, নাহলে ও কেন বলবে যে ছেলের দিব্যি বল? যদি এমনি হতো, মানে এমনি বয় গার্ল রিলেশনশিপ হতো, তাহলে গার্লটা যে সে ওপর পড়া হয়ে বলছে আমার অন্য জায়গায় সম্পর্ক আছে, তবু তাকে দিয়ে ছেলের দিব্যি খাওয়াবে কেন? কারণ এর সন্দেহ আছে, হয়তো টিনা আমার থেকে মানে পিছা ছুড়ানে কে লিয়ে বল রही है। বুঝতে পারছো? তাছাড়া বল ছেলের দিব্যি বলিয়ে নিলে দুদিনের কন্টেন্ট। আমি বললাম না, টক্সিক লোকটা হচ্ছে দুদিনের কন্টেন্ট, ফুস ফুস। জ্বলন আবার সেই পুরনো তার রেসিপিতে ফিরে এসছে, আর প্রত্যেক দিন তো একটা করে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্বলন আর বিক্রি হচ্ছে না, ও নিজেকেও বেচতে পারছে না। এত বেচেছে, বেচুরাম বউ বেচু, এত বেচেছে। ও কালকে বউ বেচতে গেছে, দুদিন ধরেই টিনাকে বেচছে, কিন্তু আর বিক্রি হচ্ছে না, কারণ ওর থেকে বড় মেগা বেচুরাম এসে গেছে। বুঝতে পারছো? ওর থেকে বড় বেচারাম টু এসে গেছে। আচ্ছা, টক্সিক মানুষদের সম্পর্কে জানকারি থাকলেও প্রথমে তাদের নিয়ে ভিডিও করতে নেই, কারণ এদের কিরকম ব্যাপারটা জানো তো, মানে হাম তো ডুবেঙ্গে সনাম তুমকো লেকে ডুবেঙ্গে। বুঝতে পারছো? ঝামেলা ঝঞ্ঝাটে পড়লে, মানে সেই বলে না বাগে চলে 18 ঘানা কি একটা বলে, তো ঠিক সেই রকম ব্যাপার, ওই ঝামেলায় কে পড়বে? তো টক্সিক মানুষদের সম্বন্ধে কিছু জানা গেলে চুপচাপ বসে থাকো, ওয়েট করো ওয়াইটিতে সেটা আসছে কিনা দেখো। আচ্ছা, যে প্রথমে ছাড়বে সে ছেড়ে দিই, কিছু এসে যায় না, তার ভিউ বেশি হয় হোক, কিছু এসে যায় না বাবা, আপনি বাঁচলে পাবেন না, চুপচাপ ওয়েট করো। ব্যাপারটা হচ্ছে যখন সাম দাম দণ্ডভেদ সব কিছু করে নিল, তখন এইটা লাস্ট একটা উপায়। এতে লাভ কি হলো, এতে ক্ষতি কি হলো তোমাদের বলছি। ক্ষতি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেই তোতা পাখিকে যারা মির্চি দেয় না, ঠিক সেরকম তোতা পাখিকে মির্চি দেবার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে ফটো, কাউকে ভয়েস মেসেজ, কাউকে কল রেকর্ড, কাউকে নীল ছবি, এইগুলো দিয়ে দিয়ে বেরিয়েছে। কোথাও কিচ্ছু যখন হলো না, টিনা একটাই বুদ্ধিমানের কাজ করেছে, না দুটো বুদ্ধিমানের কাজ করেছে। এক হচ্ছে বেচারাম চুরি করেছিল, ওই ব্যাংক স্টেটমেন্টটা সবাইকে বলেছিল, অতিরিক্ত চুপ করে থাকে বলেই মেয়েটার ফায়দা নেয় সবাই, তবে এখনো চুপ করে আছে, ভালো আছে, সব বলবো আস্তে আস্তে ক্লিয়ার করে বলবো। ব্যাপারটা হচ্ছে টিনাকে ব্ল্যাকমেল করে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল, টিনা সেটা ছেড়ে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। তাতে তিল মিলিয়ে গিয়ে খানিকটা ওই টক্সিক লোকটা খানিকটা ফালতু কথা, ছোট লোকের বাচ্চা রাত্রি 4টে অবধি দেহ দেখায় বসে বসে, এগুলো কিন্তু সাইবার বুলিং, মানহানির মামলায় আসে। সুতরাং যত রকমই কাণ্ড করুক, টক্সিক কাণ্ড করুক, তাতে কোনো লাভ হবে না। যদি পুলিশ কেস হয়, পুলিশ জিজ্ঞেস করবে যে আপনাকে এই পর্যায়ে আসতে হলো কেন। অপরপক্ষ সে ওয়াইটিতে কুলুপ দিয়ে থাকলেও তার যে লিগাল অ্যাডভাইজার বা তার যে অ্যাটর্নি জেনারেল, তো অনেক উপরের ব্যাপার, তার যে অ্যাডভোকেটরা, তারা চুপ করে থাকবে না, তারা গেনাবে প্রথমে টাকা চুরি, তারপর নাকে ঘষি,
অন্য মারপিটগুলো তো প্রমাণ নেই, কিন্তু এগুলো নিজে বলেছে মূর্খের মতো, নাকে ঘষি মারা। জবরদস্তি ফ্ল্যাটে গিয়ে থাকা, তারও প্রমাণ আছে, দুবার টেনে বার করতে হচ্ছে তাকে, বুঝতে পারছো? মানে বকদাদার ধমকি, সেবক দাদা এখানে খুব ভালো কাজ করেছে। সেবক দাদা বাচ্চা এনে দেয়নি, কিন্তু এইখানে খুব ভালো কাজ করেছে। বর্তমানে টিনার কিন্তু সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে থাকা উচিত, বুঝতে পারছো? কারণ একটা আইনের লোকের সঙ্গে কন্ট্যাক্টে থাকা উচিত। এখন তোমরা বলবে যে অন্য কেউ নেই, অন্য কেউ থাকবে, কিন্তু তাকে টিনাকে টাকা দিতে হবে, বিনা পয়সা কেউ করবে না। সেবক দাদার সঙ্গে অলরেডি একটা মানে বিজনেস রিলেশনশিপ চলছে, টাকা পয়সার ব্যাপার চলছে ওখানে। সুতরাং সামান্য একটা কাজ করানোর জন্য সেবক দাদাকে পে করতে হবে না প্রতিটি কাজে, যেটা এফআইআর করে দিন দাদা কত নেবেন, একটা অমুক করে দিন দাদা কত নেবেন। এই রিলেশনশিপটা তো আর নেই, বিজনেস রিলেশনশিপটা প্রায় 1.5 বছর ধরে চলছে, বুঝতে পারছো? সুতরাং সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে রাখা টিনার পক্ষে এখন বুদ্ধিমানের কাজ হবে। তবে টিনা পরের মুখে ঝাল খায়, গুটি কয়েক দর্শক বা গুটি কয়েক মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, তারা স্পুন ফিডিং করে, তারা ঠিক যা বলে দিল ও মূর্খের মতো সেই কথাগুলো মানে, ও একবার মানে সেগুলো জাস্টিফাই বা মানে চেক পর্যন্ত করতে যায় না যেগুলো সত্যি কি মিথ্যে। যে যা বললো তার কথায় ওঠে, এবং যখন বুঝতে পারে যে যা বলছে এটা করলে আমার ক্ষতি হবে, তখন মুখের উপর বলে দেয় লোকের কথায় চলবো নাকি, তখন তার চিরবির করে, তার ফাটে, বুঝতে পারছো? কারণ অনেক মানুষই আছে বন্ধু হয়ে হেল্প করবে, কিন্তু চাইবে যে আমি যা বলবো সেটা সে তাই করবে। তা তো হয় না, আমরা সাজেশন দিতে পারি, আমরা কাঠপুতলির মতো মানুষকে নাচাতে পারি না, এই একটা পয়েন্ট আছে। এইটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। কালকে একজন দর্শক আমাকে সাইবার বুলি করতে এসেছে, আমি খালি চোখে ভালো দেখতে পাই না, নামটা দেখিও নি, বদারও করিনি ওই জন্য, কারণ ওটা ব্ল্যাকমেল বা তোমার সাইবার বুলি বলতে পারো, যার জন্য দেখিনি ভালো করে। এস দিয়ে নাম আর টাইটেলটা বোধহয় দে, পুরোটা মনেও নেই, কি আবল তাবল লিখে গেছে, খারাপ কথা বাজে কথাই লিখেছে। লাস্টে বলছে আমি লিখবো কিন্তু আপনি জবাব দেবেন না, আমি কিন্তু খুব বাজে লোক। ব্যাপারটা হচ্ছে আপনি বাজে লোক হতে পারেন, আপনি যে বাজে লোক সেটা বুঝতে পারছি, কিন্তু এরকম অনেক বাজে লোককে না পিঠের চামড়া তুলে যদি আমি সাহায্য করেছি সেটা বোধহয় আপনার জানা নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকজন এসে সাইবার বুলি করতে আসছে, ধীরে ধীরে কথা বলুন। এত বড় মূর্খ জানি না আমি এত ধীরে কথা বলি। 49-এর মানসিক প্রবলেম হয়ে গেছিলো আমার ধীরে কথা বলা নিয়ে, যেখানে একটু বেশি কথা বলা হয়ে যায় সেখানে স্পিড বাড়িয়ে দিই, বুঝতে পারছো? স্পিড বাড়ানো ভিডিও দেখেও বুঝতে পারে না যে ভিডিওটা স্পিড বাড়ানো হয়ে গেছে। তো সাইবার বুলি করতে আসছে, ধীরে ধীরে কথা বলুন। আরে ভালো না, নাকে দেখিস না, চুকে গেল। তো এই দুটো কথা হলো। তো যাকে ফিরে আসি এবার টপিকে। ব্যাপারটা হচ্ছে হলো না তো কিছুই, কারণ আমি তোমাদের বলেইছিলাম যে এই টক্সিক বক্স, এই যে টক্সিক বক্স, এই দুদিনের কন্টেন্ট, বুঝতে পারছো? যখন বুঝতে পারলো টিনার তরফ থেকে লিগ্যাল অ্যাকশন নিলে বিপদে পড়বে, সব কিছু প্রাইভেট করে দিল, ডিলিট করেনি, প্রাইভেট করে দিল। তারপর গিয়ে এইরকম কিছু একটা স্টেপ নিতে চাইছে, যেটা আমি বলবো না। তোমরা দেখেছো স্টেটাসে একটা জিনিস দিয়েছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেয়া আইনত অপরাধ। তার মানে কি এই জিনিসটা, এটাকে টেরোরিজম বলো বা তোমার ব্রুটালিটি বলো, এইগুলো প্রমোট করছে, এইগুলো প্রমোট করছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্ল্যাকমেল কথাটা অনেকে ঘুরিয়ে বলে, সুইসাইড কথাটা ইয়েতে থাকলে ইউটিউব আপলোড করতে দেয় না, ইয়েলো ডলার দিয়ে দেয়। সুতরাং সোশ্যাল মিডিয়ায় এগুলো দিতে নেই। দ্বিতীয় কথা, এই ধরনের স্ট্যাটাস ফেটাস 2-4 দিন দিলে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম মানে সেই গা থেকে মাছির মতো তুলে ফেলে দেবে। কে বাবা ঝামেলায় পড়তে যায়? তুই যদি এইসব করে বসে থাকিস, কর, ভগবান যে কটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সেগুলোর উপর তুই ব্যবস্থা নেই। কারণ ও যদি ভাবে, টক্সিক মানুষ যদি ভাবে যে টিনাকে এর ওপর এইটার বেসিসে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, তো ইমোশনের জায়গাটা তো বাকি নেই। আজকে ফটো সকলের ভিডিওতে ঘুরছে, সবাই ওকে কল গার্লে পরিণত করে দিয়েছে, পাবলিকে ভার্চুয়ালি ছেড়ে ছেড়ে খাচ্ছে, ওর মানে কল রেকর্ড ঢ্যাঁড়স প্রত্যেক দিন 1 লাইন করে শুনিয়ে বেছে বেছে খাচ্ছে। আচ্ছা, ওপর সম্পর্ক রেখেছে, ওপর মিথ্যে কথা বলছে, ভেতরে সম্পর্ক রেখেছে। এটা কিন্তু এই টক্সিক মানুষের ভেতরের যে সাইকো সন্দেহ, সেইটা। টিনার স্বীকারোক্তি আছে, তার মানে কিচ্ছুটি নেই, কিচ্ছু চিন্তা করো না। এই স্বীকারোক্তি আছে বলে কোনো মিথ্যে কথাকে চাপিয়ে দেওয়া হয়, যাতে লোকে কনফ্রন্ট করতে সাহস না পায় যে টিনা কি বলে রেখেছে কে জানে, এরকম একটা আইডিয়া হয়তো। আজকে তাহলে বুঝতে পারছো টিনার স্বীকারোক্তি আছে। ঢ্যাঁড়সের ভিডিও যেই শুনলাম আমার স্পষ্ট সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে ফোকলা দিচ্ছে, কি বলে এটাকে, ইনফরমেশন, সেই ওয়ার্ডিংগুলো তুলে দেওয়া হচ্ছে। টিনা এককালে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তারপর যখন দেখছে তার কল রেকর্ড বেঁচে খাওয়া হচ্ছে, তারই জিনিস নিয়ে, মানে কি বলবো, जिस थाली में खाती हूँ उस थाली में छेद करना, তারই জিনিস নিয়ে তাকে বেঁচে খাওয়া হচ্ছে। সে হয়তো আর পাত্তা দিচ্ছে না, তখন তার সব কিছুতেই অ্যাটিটিউড দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, যখন এরকম ইলজিক্যাল কথা শুনবে, টিনার চশমা পড়লে তার অ্যাটিটিউড দেখা যায়, টিনা প্রমোশন করার পর বসে থাকলে তাকে অ্যাটিটিউড দিচ্ছে বলে মনে হয়, তো খুব ভালো। টিনা অ্যাটিটিউড দিচ্ছে, এটা শুনলে আমার খুব ভালো লাগে। টিনাকে করুণা করবে, লোকে দয়া করবে, এটা আমার ভালো লাগে না। লোকে হিংসে করুক, বুঝতে পারছো, লোকে জ্বলুক, এটাই ভালো। ব্যাপারটা হচ্ছে তখনই বুঝে নেবে টিনার পাতা দিচ্ছে না। আর সেবক দাদার সঙ্গে টিনা বর্তমানে কিন্তু কন্ট্যাক্টে থাকলে ভালো করবে, কারণ একটা টক্সিক মানুষের পাল্লায় পড়েছে, সেই মানুষটার কোনো লাভ হলো না, ফুস হয়ে গেল। কারণ ও যা টক্সিক ব্যাপার স্যাপার দেখাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথ্যের লোভে পেছন পেছন গেছিল। এই খেলাটাই খুব ভালো বোঝে, কারণ বেচারা মোহান এই খেলাটাই খেলে এসছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বেচা কাজ, যেখানে তথ্য পাবে সেখান থেকে এসে একটু দোগলামি করে পাল্টি খেয়ে বলতে রইল, কারণ পাল্টি না খেলে টক্সিক তো খবর দেবে না।
বুঝতে পারছো? আজকে টক্সিকের গার্লফ্রেন্ডের হয়ে তুমি চলো যদি বলো তাহলে টক্সিক তো খবর দেবে না। তো একটু পাল্টে খেয়ে বললে তোমার ভিউজ হলো, ভাই কন্ট্রোভার্সি জন্নাতে লোকে রোজগার করতেই আসে, ভিউজ হলো হলো রাত গেই বাদ গেই করে তুমি মুখ মুছে বসে গেলে। আবার যখন হাওয়া দেখবে যে টক্সিকের গার্লফ্রেন্ডের তরফে দর্শকরা একবারে চোচা করে দৌড়চ্ছে, হাওয়াতে ওকে পজিটিভ দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে মুখ মুছে পজিটিভ হয়ে যাবে। আর এই কন্ট্রোভার্সি জন্নাতে দোবলামোটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? নেগেটিভ পজিটিভ কে দেখতে যায়? এখানে ভালো মানুষ বা সত্য কথা বলে এরকম মানুষ কটা আছে? আর কাকে দেখতে যায় লোকে? লোকে চটপটা খাবার শুনতে যায়, তুমি মৌকা ফায়দা তুলে ভিউটা কামিয়ে নাও, এটাই হচ্ছে ঘটনা। এইবার কি হচ্ছে, এই রকম টক্সিক ব্যাপার দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে বাবা তোর ভিক্ষা দিতে হবে না, কুকুর সামলা। মানে দুটো টাকার জন্য, দুটো তথ্য পেয়ে দুটো কন্টেন্ট করবো বলে তারপরে পুলিশি ঝামেলায় পড়ি নাকি? সবাই কিন্তু মুখ মুছে এর থেকে 7 হাত দূরত্ব মানিয়ে চলবে। আচ্ছা, টিনা আর বকদাদার ব্যাপারে যেটা বলছিলাম, টিনার বর্তমানে সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে থাকা উচিত। এর আগেও পয়েন্টটা তুলেছিলাম, আর একটু ক্লিয়ার করি। যেরকম টক্সিক মানুষের পাল্লায় টিনা পড়েছে, এই সময়ের একটা আইনের লোক সঙ্গে থাকা উচিত। সে ছেলে এনে দেয়নি বা দিতে পারেনি তো নয়, ছেলে এনে দেওয়া 7 বছরের নিচের বাচ্চা এনে দেওয়া খুবই সোজা। সুতরাং গেটিং সেটিংয়ের গন্ধ আমি পাচ্ছি এখানে। সে ছেলে এনে দেয়নি, ঠিক আছে, কিন্তু তাকে যখন এত দিন ধরে খাবার দিয়ে আসা হয়েছে, তার থেকে যে কাজটা নেওয়ার টিনার বর্তমানে নেওয়া উচিত। এখন কিন্তু সেবক দাদা জিন্দাবাদ, এখন সেবক দাদার সঙ্গে টাচে থাকা উচিত। এবং সেবক দাদা হয়তো টিনার মায়ের টাচে আছে, কারণ এই ফোকলাকে তাড়ানোর জন্য টিনার মা সেবক দাদার সঙ্গে কন্ট্যাক্টে ছিলেন আমার মনে হচ্ছে, কারণ টিনার মার ভুলগুলো ধরিয়ে দিলে কিছু মানুষ কামড়াতে এসেছিল। বুঝতে পারছো তো? তখন থেকেই আমার সন্দেহ হয়েছে যে সেবক দাদার সঙ্গে টিনার মা টাচে আছে। তাছাড়া সেবক দাদার একটা কালী পুজো আছে, যেটা টিনার ফ্ল্যাটের কাছাকাছি হয়। টিনার ফ্ল্যাটের কাছাকাছি একটা জায়গায় একটা কালী পুজো হলো, মনে আছে? কুপন নিয়ে গোষ্ঠী শুদ্ধ গিয়ে খেয়ে এলো, ওইটা কিন্তু আমার মনে হয় সেবক দাদার পাড়ার কালী পুজো, এবং উনি ওখানে ইনভলভ। সুতরাং টিনা হয়তো ভেতর টাচে আছে, খুব বুদ্ধিমানে কাজ করবে। যখন দরকার ছিল সেবক দাদা থেকে দূরে গিয়ে অন্য উকিল নিয়ে বাচ্চাটার জন্য চেষ্টা করা, তখন যখন ও পাথরের মতো বসেছিল, ওর মাথায় এই বুদ্ধিটা আসেনি। কারণ তখন যে দর্শকের সঙ্গে বা দর্শকগুলোর সাথে ও পার্সোনালি টাচে ছিল, তারা স্পুন ফিট করছিল। এখন অন্য দর্শক হয়তো এসছে, তারা দর্শক বা দর্শকেরা এসছে, তারা হয়তো অন্যভাবে স্পুন ফিট করছে। বুঝতে পারছো তো? এই মেয়েটা কিছুই ভেবে দেখে না, নিজের ব্রেন অ্যাপ্লাই করে না। তবে টিনা প্রেমী যারা, টিনাকে যারা ভালোবাসো, তারা কিন্তু খুশি থাকো যে জ্বলন এত নোংরামো করেও 15K-তে চলছে, নজর না লাগে। টিনার কিন্তু 50K বেরিয়ে গেছে। বুঝতে পারছো তো? তো ব্যাপারটা হচ্ছে, টিনা টাইটেলে কন্ট্রোভার্সি দিলে যাদের বুক ফাটছে তাদের ফাটুক। বুঝতে পারছো তো? লোকে জ্বলবে, আমাদের তাতেই চলবে ঘটনা। ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি সবাই দেয়। আজকে টিয়া পাখির ভিডিও টাইটেলটা দেখো, 2 সন্তান নিয়ে আমরা আলাদা হতে গেলাম। তার মানে কি? সদ্য বাচ্চা হয়েছে, মিলেমিশে স্বামী স্ত্রী আছে, ওরা কি আলাদা হচ্ছে? কিন্তু তবু কোথাও একটা কিউরিয়াসিটি লাগছে যে দেখি তো গিয়ে কি বললো। টিনা যদি এই ধরনের কোনো টাইটেল দেয় তাতে ক্ষতি কিচ্ছু নেই। সৎ পথে বিজনেস করতে গেলে যে ট্রিক্স করতে হবে সেগুলো নেওয়া উচিত। কন্ট্রোভার্সি দিলে যদি ভিউ বেশি হয়, কারণ টিনাকে নিয়ে কি কন্ট্রোভার্সি হবে না? হবে নাকি? ও শুধু দাঁড়িয়ে থাকলেও বলবে অমুকের দিকে তাকাচ্ছে, কিচ্ছু না করলে, চশমা পড়লে লোকে বলে অ্যাটিটিউড দিতে। বুঝতে পারছো তো? সুতরাং ও যদি কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাতে পারে, আমার কোনো আপত্তি নেই, আমার এটা পার্সোনাল মতামত। বুঝতে পারছো? আচ্ছা, টিনা ব্লগ থেকে, কালকের ব্লগ থেকে কি পেলাম, টিনার লেগ পিস খেতে খুব ভালোবাসে, সেটি পড়েছে বৌদির পাতে। বৌদি এরকম করে নাচিয়ে দেখালো। টিনা বললো খুব ভালো, খুব ভালো। টিনার মায়ের হাঁড়ি মুখ, টিনার দাদা ব্যাপারটা ঠিক সহ্য করতে পারছে না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে। কারণ টিনার টাকায় বিরিয়ানি খেতে হলে টিনাকে বাড়িতে থাকতে দিতে হবে। টিনার এই গালটা ফোলা, এবার সেটা মৌমাছি কামড়ার জন্যে না কারোর, সেটা ভগবান জানে। বুঝতে পারছো? কিন্তু নাকের এই পাশ থেকে, নাকে এখানে মৌমাছি কামড়েছিল বলে ডাক্তারের কাছে গেল, কিন্তু এইখান থেকে ফোলা। শুধু তাই নয়, এই যে আঙুলটা দেখো, এটা ঠিক চোখের ঠিক এইখানে পড়ে, এরকম থাপড় মারলে, এবং চোখের ঠিক এইখানটা ফোলা। খুব নরম তো চামড়াটা, খুব নরম স্বভাবের মেয়ে। যেরকম স্বভাব তেমনি তার মানে শরীরটাও সেরকম, থাপড় মারলে দাগ পড়ে যায়। টিনার দাদা ভাবলো যে এটাকে তাড়িয়েছিলাম, আবার সে এসে বসলো। এবার মা বর্তমানে কিছু বলবে না, কারণ হাজারো মা তো ফ্ল্যাট থেকেও চলে এসছে। তাছাড়া এতদিন এদের পুষেছেও, তো এদের তো কোনো রকম দায়িত্ব বানতে হয় ওর ওপর। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু আধটু বিরিয়ানি, একটু আধটু ঘুগনি, আইসক্রিম, বৌদির আইসক্রিম চোষা, এগুলো তো সব টিনার টাকায়। ফুচকা হলো না তো আইসক্রিম। বুঝতে পারছো? আর ওটা হাঁড়ি মুখ দেখে বোঝাই যায়। আর টিনার ফ্ল্যাটে থাকা, টিনার যদি এইভাবে নজর না লাগে, আমি বলবো আর নজর লেগে যাবে। টিনার যদি এইভাবে 50K 60K ভিউ হয় না, 2 মাসের মধ্যে টিনা আবার ফ্ল্যাটে ফিরে যেতে পারবে। টিনাকে ফ্ল্যাটে যেতেই হবে। এক তো ওর দাদা পছন্দ করবে না বাড়িতে থাকাটা, কারণ ওর দাদাই তো দাঁড়িয়েছিল মেনলি। 2 নম্বর হচ্ছে ওর মায়ের হাঁড়ি মুখ 24 ঘন্টা, কারণ বাড়িতে এখন 2টো ব্লগার। টিনা এখন দেখবে খাবারগুলো খুব ভালোভাবে ডিটেলে দেখায় না। আগে টিনা যখন ভিডিও করতো, টিনার মা খাবারগুলো এগিয়ে দিত দেখাবার জন্য। এখন কিন্তু ওর মা দেখায় না, কারণ ওটা তার ব্লগের মেটেরিয়াল। বুঝতে পারছো? আর কালকে ব্লগটা কি ভালো লাগলো না? হ্যাঁ, মনটা খুব খারাপ লেগেছে, কারণ মানুষের যখন স্বপ্নভঙ্গ হয় আমি সেটা এনজয় করতে পারি না। কত কষ্ট করে নিজের হাতে সাজিয়েছিল, ফ্ল্যাটটা পুরো খালি। ওর কীরকম লাগছে ন্যাড়া ঘরগুলো দেখে। বাধ্যতামূলকভাবে চলে আসছে তো, পয়সা নেই বলে। এইবার ব্যাপারটা হচ্ছে, 2টো EMI বললো, দাদার লোনের EMI-টা বলেনি। এটা অবশ্য শোনা খবর, উড়ো খবর হয়তো, কারণ আমি এটা জানি না সত্যি কি মিথ্যে। দর্শকদের থেকে বা ওয়াইটিতে ওরে তো কিছু খবর খপাত করে ধরে তোমাদের বলছি। এবার
টাকার জন্য ওটা করতে পারছে না, কিন্তু টিনার ফ্ল্যাটে না গেলে ওর কন্টেন্ট ভালো হবে না। কালকে কেন বললাম কালকে ব্লগটা ভালো লাগলো, কারণ ওই ফ্ল্যাটে যাতায়াত এটা একটা বিরাট কন্টেন্ট, দেখতেও ভালো লাগলো। 24 ঘন্টা এই গরমে টোটো করে কোথায় করতে যাবে, আর একটা কন্টেন্ট বার করার জন্য 6,000-7,000 খরচা করার এখন ওর মরদও নেই, ও করবেও না, বুঝতে পারছো। ওর এবার এইখানেই নিঃস্ব করে দিয়ে গেছে ফোকলা। কালকে ফোকলার কথাটা কিরম চাপা দিয়ে বললো দেখলে, ফোকলা ওকে উলঙ্গ করতে আসছে, ও কিন্তু চাপা দিয়ে বললো, ও বললো যে আমার কাছে যেটা জমানো পুঁজি ছিল সেটাও নেই, 2 লাখ টাকা জমিয়েও রেখেছিল, সেটা নিয়ে লোকে কেটে পড়েছে। এবার ধরো পুলিশ কেসে যখন পুলিশ জিজ্ঞেস করবে তুমি ভাই কি কি করেছো, কেন তোমার উপর এই টর্চারটা হয়েছে, মেন্টাল টর্চার, মানে সে একটা মেয়েকে বাজারে বিবস্ত্রা করে দিল, তার কল রেকর্ড থেকে আরম্ভ করে নীল ছবি থেকে আরম্ভ করে তার গোপন কথা সবাইকে বলে দিল, হোয়াটসঅ্যাপ চ্যাট, লোককে বলা গোপন ছবি, লোককে বলা ক্রাইম, লোককে দেয়া ক্রাইম, যেটা জ্বলনও করেছে, জ্বলনো চ্যাটগুলো চতুর্দিকে দেখিয়েছে, এটাও কিন্তু একটা ক্রাইম। সেম জিনিস রনু করেছে, রনুকে দাবিয়ে দেওয়া হয়েছে যে আইনের ভয় দেখি, সেই আইনের ভয় কিন্তু একটি টক্সিক মানুষের জন্যও খাটে। টিনা কিন্তু তাকে উলঙ্গ করতে এলো না, শুধু এইটুকুই বললো যে আমার জমানো পুঁজি ছিল সেটাও চলে গেল। তার মানে মেয়েটা স্বভাব দেখেছো, বাই পার্সন মেয়েটা সত্যিকারেরই ভালো মেয়ে। এবার পার্সোনালি কে কি করে বেড়াচ্ছে আমরা কতটুকু জানি, সুতরাং কারোর পার্সোনাল ফ্রন্ট থেকে কারোর কল রেকর্ড ঢ্যাঁড়সকে দিয়ে প্রত্যেকদিন 1 লাইন করে বেচানো, এই টক্সিক ব্যাপারটাকে তো মেনে নেওয়া যায় না, এটাকে তো সাইবার বুলি বলে। আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু এই কথাটা মনে পড়ে গেল একটু বলে দিই। আজকে কল রেকর্ডে শুনছি ওই ফর্ককে একজন বলছে যে আমি স্বামী হিসেবে তো মেনে নিতে পারি না, না আমার স্ত্রী যখন বলেছে শরীরের চাহিদা মেটাবার জন্যে আমি ওর সঙ্গে সম্পর্ক করেছি। কোনো মেয়ে এইভাবে কথা বলে যে আমি ওর সঙ্গে কথা বলেছি শরীরের চাহিদা মেটাবার জন্য? কথাটা ডাহা মিথ্যে আপনাদের মনে হচ্ছে না? মানে দুটো জায়গায় সাইবার বুলিং করানো যায় টিনাকে। সাইবার বুলিং করানোর দুটো পয়েন্ট হচ্ছে ছেলে কন্টেন্ট, আর 2 নম্বর হচ্ছে শরীরের চাহিদা, যার জন্য ফোকলা বারবার মিথ্যে কথা বলে বলে এই শরীরের চাহিদাটা ঢুকিয়ে দিয়েছে। জ্বলন আর টিনার মধ্যে কি কথা হয়েছে ফোকলা জানার কথা নয়। সে বলছে টিনা নাকি বলেছে তুই তো 2 মাসে একবার আমার কাছে আসিস, সে আমার কাছে রোজ আসে। এটা টিনা বললে মানতাম, টিনা আদৌ বলেছে বলে আমার মনে হয় না। তারপরের কথাটা কিন্তু কেউ ধরছে না। টিনা যা বলেছে যে গায়ে হাত তোলার সময় মনে ছিল না, জ্বলন বলছে ও হয়ে গেছে একটু আগের মাথায়, তার মানে গায়ে হাত তোলা সত্যি, তাহলে 498 কেস মিথ্যে নয়। আচ্ছা ফোকলা এখানে কি বলছে, টিনা নাকি বলেছে শরীরের চাহিদা মেটাবার জন্য আমি ওর সঙ্গে সম্পর্ক করেছি। কোনো মেয়ে এইভাবে কথা বলে? এত মেয়েকে তো এই পাশে দেখছি, কোনো মেয়ে এইভাবে বলে আমার শরীরে এত চাহিদা ওই জন্য আমি ওর সঙ্গে সম্পর্ক করেছি? পুরো ডাহা মিথ্যে কথা, ব্লেম গেম চলছে। যাকে টিনা পাত্তা দেবে, অ্যাকচুয়ালি যারা পার্সোনাল অ্যাটেনশন চায়, আমার মতো মানুষ, আমি কোনো মুদ্রার উপর ভিডিও করি, এই যেমন ধরো টিনা নির্যাতিত মেয়ের প্রতি এই দেবচন্দ্রিমা নিয়ে ভিডিও করলাম, যখন আশা করে বসতে পারবো যে দেবচন্দ্রিমা আমায় কল করবে, মূর্খামি নয়। যারা টিনার সঙ্গে পার্সোনাল টাচে থাকতে চায় তাদের প্রবলেমটাই হচ্ছে কি জানো তো, টিনা পাত্তা দিলে তুরিলাম মারবে, আর পাত্তা না দিলেই টিনা নিন্দে করবে। তো যাই হোক, তোমাদের সব কিছু বুঝিয়ে বললাম, চিনিয়ে দিলাম যে কোন কথাটা কার শরীরের চাহিদা, স্বীকারোক্তি আছে, এইগুলো তোমাদের প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলাম। তোমাদের কমেন্টের আশায় থাকবো, মানে অপেক্ষা করবো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব।